নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। এখানে একটা আমি শাড়ি নিয়ে নিয়েছি। এই শাড়ি থেকে আজকে আমি আপনাদেরকে ব্লাউজ পিস সঠিক নিয়মে কাটিং করা দেখিয়ে দেব। তো অনেক শাড়িতে কি হয়, ব্লাউজ পিস কিন্তু আলাদাভাবে দেওয়া থাকে এবং অনেক শাড়িতে কি হয়, মেপে কিন্তু কেটে নিতে হয়। তো যারা নতুন সেলাইয়ের কাজ করছেন বা নতুন সেলাইয়ের কাজ করবেন ভাবছেন, তো তারা জানে না কতটুকু কাপড় কেটে নিতে হয় শাড়ি থেকে, তো সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কোমরের দিকের অংশ। তো অনেক সময় কিন্তু ব্লাউজ পিস আমাদের আঁচলের সঙ্গে জয়েন করা থাকে, আবার অনেক শাড়িতে কি হয়, কোমরের দিকে কিন্তু ব্লাউজ পিস দেওয়া থাকে। তো এখানে দেখুন আমার ডিজাইন দুটো আলাদা আছে, অর্থাৎ ব্লাউজ পিস কিন্তু আলাদা করে এখানে দেখানো হয়েছে। অনেক শাড়িতে কি হয়, ব্লাউজ পিস কিন্তু আলাদা করে বোঝানো থাকে না, মেপে আপনাদেরকে কেটে বার করে নিতে হয়। তো এটা হচ্ছে আমার কোমরের দিকের অংশ। তো কোমরের দিকে কিন্তু আমার ব্লাউজ পিসটা দেওয়া আছে। তো এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে চাওড়া পাটটা, এটা হচ্ছে ওপর নিচের দিকে থাকবে, আর সরু যে পাড় হয় সেটা কিন্তু আমাদের কোমরের দিকে থাকে। তো এখান থেকে কিন্তু আমি মেপে কেটে নেব। আর অনেকেরই কি প্রবলেম হয়, অনেকে বড় কেটে ফেলে, তার ফলে কি হয়, শাড়িটা ছোট হয়ে যায়। আর অনেকে কি হবে, ছোট কেটে ফেলে, তারপরে কিন্তু ব্লাউজটা ঠিকঠাক তৈরি হয় না। তো সঠিকভাবে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু পেজটি এক্ষুনি ফলো করে নিন নতুন নতুন ভিডিও দেখতে হলে। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আঁচল পোর্শন। তো অনেকে কি ভুল করে, আঁচলকে কিন্তু কেটে ফেলে। তো আঁচল একদমই কাটবেন না, আপনারা কিন্তু প্রথমে দেখে নেবেন কোনটা ব্লাউজ পিস এবং কোনটা আঁচল। অনেক শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আমাদের ঠিক করে বোঝানো থাকে না, তখন আপনারা কি করবেন, এভাবে শাড়িটা কিন্তু মেপে দেখে নেবেন যে আপনাদের 12 হাত হচ্ছে কিনা। আর এটা কিন্তু আঁচলের দিক থেকে আমি কিন্তু দেখে নিচ্ছি 12 হাত আমার কতটা হচ্ছে। তারপরে যতটুকু কাপড় বেঁচে থাকবে সেটা কিন্তু আপনারা কেটে নেবেন ব্লাউজ পিসের জন্য। অথবা আপনারা কি করতে পারবেন, কোমরের দিক থেকে আপনারা এইভাবে কিন্তু ফিতে দিয়ে মেপে দেখে নিতে পারেন 80 সেন্টিমিটার কতটা হচ্ছে, ততটা কিন্তু আপনারা কেটে নিতে পারেন। তো যদি রকা পাতলা মহিলা হয় তাহলে কিন্তু 80 সেন্টিমিটার তাদের জন্য গ্লাস হাতা ব্লাউজ কিন্তু হয়ে যাবে। যদি একটু শরীর স্বাস্থ্য হয় তাহলে কিন্তু আপনারা 90 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু কেটে নিতে পারেন, অথবা 1 মিটারও কাটতে পারেন, কিন্তু ওর থেকে বেশি একদমই কাটবেন না, তাহলে কি হয়, কাপড় কিন্তু ছোট হয়ে যেতে পারে। তো সেটা কিন্তু আপনারা কাস্টমারের সঙ্গে জিজ্ঞাসা করে নেবেন যে আপনি কতটা পিস এখানে কাটছেন। এটা নয় যে কাস্টমার কাটতে দিয়েছে বলে আপনি বেশি করে কেটে নেবেন, তাহলে কি হবে, কাপড়টা কিন্তু ছোট হয়ে যাবে। যখন যিনি কাস্টমার যার কাপড়টা পরবে তখন কিন্তু তার অসুবিধা হবে। তো এখানে দেখুন আমি কিন্তু ফিতে দিয়ে মেপে দেখে নিচ্ছি যে আমার পিসটা যতটা দেওয়া ছিল, মানে এখানে আমার প্রিন্ট আলাদা ছিল, শাড়ির প্রিন্ট আলাদা এবং ব্লাউজ পিসের প্রিন্ট আলাদা। তো এখানে কিন্তু আমার 80 সেন্টিমিটারই হয়েছে। তো আমি সেই মাপটাই কিন্তু পুরোটা কেটে নিচ্ছি। আর এখানে দেখুন আমার যেহেতু আলাদা করে বোঝানো আছে, যেহেতু লাইন করা আছে, আপনাদের যদি না করা থাকে ভালোভাবে কিন্তু প্রথমে মেপে দেখে নেবেন কতটা আপনাদের 80 সেন্টিমিটার বা 90 সেন্টিমিটার হচ্ছে, ততটা করে কিন্তু আপনারা কেটে নেবেন। তো এখানে দেখুন আমি একদম স্ট্রেট বরাবর কিন্তু পুরোটা কেটে নেব। আর ভালোভাবে দেখে কাটবেন যেন আঁচল না কাটা হয়ে যায় ভুলে। এটা অনেকেরই অনেক ধরনের প্রবলেম হয়, যারা নতুন তাদের কিন্তু এই প্রবলেমটা হয়েই থাকে। অনেকে ভুল করে কি, মানে শাড়ির পিস ব্লাউজ পিস কাটার বদলে আঁচল কেটে ফেলে। তো সেটা কিন্তু দেখে আপনাদেরকে করতে হবে, কাটতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই, পেজটিকে কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না এবং লাইক করতেও ভুলবেন না। দেখুন আমি কিন্তু পুরোটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কেটে নেওয়ার পর এটাকে আমি আলাদা করে পার্ট করে নেব। তো এখানে দেখুন আমার পুরো ব্লাউজ পিসটা কিন্তু শাড়ি থেকে আলাদা করে নিয়েছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদেরকে আমি সহজে বোঝাতে পেরেছি কীভাবে সঠিক নিয়মে একদম ব্লাউজ, মানে শাড়ি থেকে ব্লাউজ পিস কাটিং করে আলাদা করতে হয়। তো দেখুন এখানে কিন্তু এইভাবেই সমস্ত শাড়ি কিন্তু ব্লাউজ পিস আপনারা আর কেটে আলাদা করে নিতে পারবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন, লাইক করুন।